الرحيم وعلى آله وأهل بيته وأزواجه وذريته وأصحابه وأمته أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله أجر لا إله إلا الله قلب لا إله إلا الله روح لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মেহেরবানি করে মহান ওলির মহান পাক দরবারে আসার মতো বসার মতো তৌফিক নসিব করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাদিনার কামলেওয়ালা নবীজির উম্মত হিসেবে মহান আহলি বাইত পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের আশিক এবং গোলাম হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ এবং রসুলকে চেনার জন্য, বোঝার জন্য, পাওয়ার জন্য ওয়াসিলা হিসেবে, মাধ্যম হিসেবে, মিডিয়া হিসেবে আমরা আমাদের আত্মারাজ্যের সম্রাট গাউসুল আজম খাজা বাবা শাখান শাহী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, শাখান শাহী শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাই এবং ওনাদের নোরানি আওলাদগণকে হক্কানি এরফানি কামিলে মোকাম্মেল ওলি আল্লাহ হিসেবে আমরা পেয়েছি। এজন্য শুকরিয়া তান, আবারও বলুন আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আগত আমার প্রাণ প্রিয় জাকের ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সর্বস্তরের মুসলমানেরা, সকলের প্রতি আমি অধমের পক্ষ হতে আবারও জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দিক দিগন্ত হতে মহান ওলির দরবারে উপস্থিত হয়েছি। মহান ওলির দরবারে উপস্থিত হওয়ার পিছনে, হাজিরা দেওয়ার পিছনে আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা আমাদেরকে চিনার মতো চিনব, জানার মতো জানব, বুঝার মতো বুঝবো। আমরা আমাদেরকে চিনার মতো চিনার মাধ্যমে, জানার মতো জানার মাধ্যমে, বুঝার মতো বুঝার মাধ্যমে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের রিজিক দাতা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা চিনার মতো চিনব, জানার মতো জানব, বুঝার মতো বুঝবো, মানার মতো মানব। এটাই হচ্ছে আজকে ওলি আল্লাহর দরবারে আসার মূল উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বাবাজেরা, উদ্দেশ্য যদি এটা আমাদের হয়ে থাকে তাহলে চলুন আমরা এবার নিজেদেরকে একটু চিনার চেষ্টা করি। আমরা এমন একটা জাতি, আমরা এমন একটা সৃষ্টি, আমরা এমন একটা মাখলুক, আমরা এমন একটা সৃষ্টিজীব, আমার দেহ এবং রূহ একসাথে রয়েছে। এজন্য আমি কথা বলতে পারতেছি। আপনাদের দেহ এবং রূহ একসাথে রয়েছে, এজন্য আপনারা আমি অধমের কথাগুলো শুনতে পারতেছেন। কিন্তু যখন অবস্থাটা এমন হবে আমাদের দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে, তখন আমাদের মাটির দেহটা মাটির জমিনে পড়ে যাবে। এমন একটা অবস্থা সৃষ্টি হবে, যদিও আমরা দুনিয়ার জমিনে বড় ডাক্তার ছিলাম, বড় ইঞ্জিনিয়ার ছিলাম, বড় বিল্ডিংয়ের মালিক ছিলাম, বড় ক্ষমতার অধিকারী ছিলাম, কিন্তু দেহ থেকে রূহ আলাদা হওয়ার কারণে আমাদের ওই দেহের ভিতরে ছোট্ট একটা মাছি বসলেও ওই মাছি তাড়ানোর মতো যোগ্যতা আপনারও থাকবে না, আমারও থাকবে না। ওই সময়টাকে বলা হবে মরণ। অর্থাৎ আমরা এমন একটা জাতি, আমাদের জীবনের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদেরকে মরণের কুলে ঢুলে পড়তে হয়, মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি এমন এক আল্লাহ, আনা হাইয়ুন, আমি হচ্ছি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাদের মরার আগ পর্যন্ত জীবনটাকে ধরে রাখার জন্য একদিকে রিজিকের দরকার, পানির দরকার, অক্সিজেনের দরকার, খাবারের দরকার। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি এমন এক আল্লাহ, আমি রিজিক থেকে মুক্ত, পানি থেকে মুক্ত, অক্সিজেন থেকে মুক্ত, খাবার থেকে মুক্ত। আমরা আমাদের রিজিকগুলা তালাশ করার জন্য, হাতে পাওয়ার জন্য রিক্সার ড্রাইভার হতে হয়, সিএনজি চালাইতে হয়, নৌকার মাঝি হইতে হয়, আরেকজনের কোম্পানিতে আপনাকে আমাকে চাকরি করতে হয়। পরিশ্রম করতে করতে আমাদের দেহের ভিতরে ক্লান্তি চলে আসে, আমরা বড় টায়ার্ড হয়ে যাই। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি এমন এক আল্লাহ,
আমি আল্লাহ পাক 7টা আসমান বানাইলাম, 7 আসমানের নিচে গ্যালাক্সি বানাইলাম, মহা গ্যালাক্সি বানাইলাম, 7 আসমানের নিচে চাঁদ সূর্য সেটিং করলাম, 7 আসমানের নিচে নক্ষত্র রাজি সেটিং করলাম, 7 আসমানের নিচে দুনিয়া বানাইলাম, দুনিয়াকে আমি আল্লাহ পাক সম্প্রসারণ করলাম, দুনিয়াকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক জায়গায় জায়গায় পাহাড় বানাইলাম, ওই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক গাছপালা তৈরি করলাম, এত কিছু আমি আল্লাহ পাক করলাম, কিন্তু আমি কোনো টায়ার্ড হই নাই, আমি কোনো ক্লান্ত হই নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা এমন একটা জাতি, আমরা যখন টায়ার্ড হয়ে যাই, আমরা যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমাদেরকে ঘুমানো লাগে, না ঘুমাইলে আমাদের শরীর চলে না, না ঘুমাইলে কাজ করতে পারি না, না ঘুমাইলে অনেক সময় আমাদের ব্রেন আউট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি এমন এক আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনি যদি আপনাকে চিনতে পারেন, তাহলে আল্লাহ পাক অটোমেটিক আল্লাহ পাকের পরিচয় আপনার সামনে তুলে ধরবেন, আমার সামনে তুলে ধরবেন। কিন্তু আমরা আজকে নিজেরা নিজেদেরকে চিনতে চাই না, নিজেরা নিজেদেরকে নিয়ে একটু আমরা বসতে চাই না। আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত, আরেকজনের পরনিন্দা, এগুলো আমাদের বড় ভালো লাগে। চা স্টলে বসে আরেকজনকে ছোট করা, এগুলো আমাদের প্রিয় হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, পর্দানিসীন মা বোনেরা, আমরা তরিকা নিয়েছি আল্লাহ এবং রাসূলুল্লাহকে চেনার জন্য, আমরা তরিকা নিয়েছি ওলি আল্লাহদের সম্পর্কে জানার জন্য। যদি জানতে চান, যদি বুঝতে চান, যদি একটু তাদের সম্পর্কে গবেষণা করতে চান, চা স্টলে বসা কমিয়ে দিতে হবে, নীরবে একটু বসে আমার সম্পর্কে চিন্তা করতে হবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সম্পর্কে একটু চিন্তা করতে হবে। যাকে না বানাইলে আমার আল্লাহ আমাকে বানাইতো না, সেই রাসূলুল্লাহ সম্পর্কে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলুন, দরকার আছে না নাই? আমরা এমন একটা জাতি, আমরা অতীতকে ভুলে যাই, আমরা এমন একটা জাতি ভবিষ্যতে কি হবে এইটা আমাদের জানা নাই, আমরা অতীতকে বারবার ভুলে যাই। আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে, সেই রূহের জগতের ভিতরে আল্লাহ পাক মাহফিল করেছিলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা উত্তর দিয়েছিলাম বালা। কিন্তু আল্লাহ পাক যেই মাহফিল করেছিলেন, মাহফিলের 1 মিনিট সময় আমাদের মনে নাই, আপনার কিন্তু মনে নাই। সেই জায়গা থেকে আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন আপনার আমার বাবার পিঠের মধ্যে, বাবার পিঠে আপনিও ছিলেন, আমিও ছিলাম। যতদিন ছিলাম সেই সময়ের একটু অংশও আপনারও মনে নাই, আমারও মনে নাই। এরপরে আমরা চলে এসেছিলাম মায়ের পেটে, মায়ের পেটের জিন্দেগির অবস্থা আপনারও মনে নাই, আমারও মনে নাই। এরপরে আমরা হয়েছিলাম শিশুর অবস্থানে, শিশুকালের কোনো কথা আপনারও মনে নাই, আমারও মনে নাই। এরপর আমরা বালক হয়েছিলাম, বালক বয়সের কোনো কথা আপনারও মনে নাই, আমারও মনে নাই। এরপর আমার আল্লাহ পাক আপনাকে যৌবন দিয়েছিলেন, আমাকে যৌবন দিয়েছিলেন। আমার মনে হয় আমাদের যৌবনের 95% কথা কারো মনে নাই। অর্থাৎ আমরা এমন একটা জাতি অতীতকে বারবার বলে যাই, পূর্বের ইতিহাস বারবার বলে যায়, আমাদের সামনে কি হবে এটা আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি এমন এক আল্লাহ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি প্রত্যেকটা সৃষ্টির আগের ইতিহাস যেমন জানি, ভবিষ্যতে কি হবে না হবে এইটাও জানি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা এমন একটা জাতি, আমরা বাহির দেখতে পারি কিন্তু ভিতর দেখতে পারি না। বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে পেটের ভিতরে কি হয়েছে না হয়েছে এটা দেখতে পারে, বুকের ভিতরে কি হয়েছে না হয়েছে এটা দেখতে পারে, মাথার ভিতরে কি হয়েছে না হয়েছে এটা দেখতে পারে। কিন্তু মনের ভিতরে কি হচ্ছে আর না হচ্ছে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবেও না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন এক আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেক
প্রত্যেকটা অন্তরে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা খবর আমি আল্লাহ পাক খুব ভালো করেই জানি। আমরা এমন একটা জাতি, একটু নিজের সম্পর্কে চিন্তা করেন। আপনি বড় ডাক্তার, কিন্তু কোনো না কোনো একটা প্রয়োজনে তরকারিওয়ালার সামনে গিয়া আপনাকে দাঁড়াইতে হয়। আপনি বড় টিচার, কিন্তু কোনো না কোনো পরিচয়ে একটা মুসারের সামনে গিয়া আপনাকে দাঁড়াইতে হয়। আপনি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার প্রয়োজনে দুনিয়ার একটা গরিবের সামনে, রাজমিস্ত্রির সামনে আপনাকেও দাঁড়াইতে হয়, আমাকেও দাঁড়াইতে হয়। অর্থাৎ আমরা দুনিয়ার জমিনে একজন আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারি না, বাঁচতে পারি না, বসবাস করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহুস সামাদ, আমি এমন এক আল্লাহ, আমি কারো দরজায় গিয়া দাঁড়ানো লাগে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা এমন একটা জাতি, আমরা এই দুনিয়ার জমিনে দিনের বেলায় দেখতে পারি, রাত্র বেলায় দেখতে পারি না। রাতের অন্ধকারে কোন জঙ্গলের ভিতরে গাছের পাতা গজাইতেছে, গাছের পাতা দুনিয়ার জমিনে পড়তেছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি এমন এক আল্লাহ, এই পৃথিবীর জমিনে কোন জঙ্গলে গাছের পাতা গজাইতেছে, কোন জঙ্গলের ভিতরে গাছের পাতা দুনিয়ার জমিনে ঝরে পড়তেছে, আমি আল্লাহ পাক প্রত্যেকটা খবর খুব ভালো করেই জানি। আমরা এমন একটা জাতি, হয়তো দুনিয়ার জমিনে বাবার কাছ থেকে জন্ম নিয়েছি, মায়ের কাছ থেকে জন্ম নিয়েছি, আবার আমরা যখন বিয়ে করব আমাদের কাছ থেকে সন্তান জন্ম নিবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি এমন এক আল্লাহ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। এই দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা নবীকে আমার সন্তান বলতে পারে, কিন্তু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা, সব কিছুর পরে আমাদের পরিচয় হচ্ছে আমাদের সামনে এবং পিছনে, আমাদের ডাইনে এবং বামে, আমাদের উপরে এবং নিচে। আমরা যা কিছু দেখতে পারি আর দেখতে পারি না, যা কিছু ধরতে পারি আর যা কিছু ধরতে পারি না, যা কিছু অনুভব করতে পারি আর যা কিছু অনুভব করতে পারি না, সব কিছুই হচ্ছে আমরা সৃষ্টি। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, ওনার পরিচয় হচ্ছে স্রষ্টা। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলুন ঠিক কিনা? আমরা হচ্ছে সৃষ্টি, উনি হচ্ছে স্রষ্টা। তবে কথা মনে রাখবেন, আমরা বড় সৌভাগ্যবান সৃষ্টি। কারণটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তৈরি করলেও সব কিছুর ভিতরে আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট আমার আল্লাহ পাক জিব্রাইলকে দেয় নাই। আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট আমার আল্লাহ পাক ইসরাফিলকে দেয় নাই। আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে অন্য কোনো ফেরেশতাকে দেয় নাই। আমরা বড় সৌভাগ্যবান সৃষ্টি, কারণ আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট মানব জাতিকে দান করেছেন। আপনার জন্ম হয়েছে মানব জাতির ভিতরে, আমার জন্ম হয়েছে মানব জাতির ভিতরে। আমরা সৃষ্টি হলেও বড় সৌভাগ্যবান সৃষ্টি, কারণ সর্বসৃষ্টি যার খাতিরে তৈরি হয়েছে সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা আমাদের আকা, আমাদের জানের জান, আমাদের ঈমানের ঠিকানা হিসেবে আমরা রাসূলুল্লাহ হিসেবে পেয়েছি। আমরা সৃষ্টি হলেও আমরা বড় সৌভাগ্যবান সৃষ্টি, কারণ আমার আল্লাহ পাক তাওরাত পাঠিয়েছেন, জাবুর পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন, এই পৃথিবীর জমিনে 104টা আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, 104টা আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীর খাতিরে, হায়াতুন নবীর খাতিরে, জিন্দা নবীর খাতিরে, মদিনাওয়ালার খাতিরে আমার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ খুলে বলুন না আল্লাহু আকবার। আমি ছোট্ট মানুষ, ছোট্ট করে ছোট্ট কয়েকটা কথা বলবো। তবে একটা কথা মনে রাখবেন, যেই কয়েকটা কথা বলবো আমি ছোট্ট মানুষ হিসেবে কোরআনুল কারীম থেকে কথা বলবো। কোরআনুল কারীম থেকে কথা বললে আগামীকালকে আমার কোনো ভাই যদি বলে আপনার কথা আমি মানতে পারি না, আপনার কথা আমি মানলাম না, তাহলে আপনারাই বলেন যেই ব্যক্তি কোরআনুল কারীমের কথা মানবে না ওই ব্যক্তির ঈমান কি থাকতে পারে? কথা বলেন থাকতে পারে? আওয়াজ দিয়ে বলুন থাকতে পারে? কোরআনুল কারীম
সম্পর্কে কথা বলার আগে, কোরআনুল কারীম থেকে কথা বলার আগে আমি কোরআনুল কারীম সম্পর্কে তিনটা কথা আপনাদের সম্মুখে বলতে চাই। বলুন আপনারা এই তিনটা কথা আমি ছোট্ট অদমের কাছ থেকে শুনতে চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সম্মানিত বাবাজেরা, দুইটা হাত নামান। কোরআনুল কারীম সম্পর্কে তিনটা কথা বলি। নাম্বার এক কথা হচ্ছে, এটা এমন এক কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোনো একটা ঘটনার ভিতরে, কোনো একটা ইনফরমেশনের ভিতরে আরে ভুল থাকবে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম সম্পর্কে বাংলাদেশের মুফতিরা কথা বলবে দূরের কথা, ইসলাম ধর্মের মনীষীরা কথা বলবে দূরের কথা। এই কোরআনুল কারীম সম্পর্কে আরেকটা ধর্ম, নাম হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্মের প্রবর্তক গুরু নানক কোরআনুল কারীম সম্পর্কে বলতে বাধ্য হয়েছে, The age of the Vedas and Puranas is gone. Now the Quran is the only book to guide the world. জবান খুলে বলুন আল্লাহু আকবার। গুরু নানক বলেন, আমি ইসলাম ধর্মের অনুসারী নই, আমি হচ্ছি জৈন ধর্মের প্রবর্তক। আমি আমার জীবনে সকল কিতাব অধ্যয়ন করলাম। অনেক কিতাব অধ্যয়ন করার পরে আমার একটাই সিদ্ধান্ত, আমার একটাই মতামত, সেটা হচ্ছে এই দুনিয়ার জমিনকে পরিচালনা করার জন্য, দুনিয়ার জমিন থেকে অশান্তি দূর করে শান্তি আনার জন্য অন্য কোনো কিতাবের পাওয়ার নাই, অন্য কোনো কিতাবের ক্ষমতা নাই। একটা মাত্র কিতাবের পাওয়ার আছে, একটা মাত্র কিতাবের ক্ষমতা আছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তিন নম্বর কথা, কোরআনুল কারীম সম্পর্কে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা। ওগো বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি, এই বিশ্বের জমিনে একটা মানুষের জীবনে, এই বিশ্বের জমিনে সমস্ত মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছুই আমি আল্লাহ পাক একটা একটা করে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ পাক একটা একটা করে একের পর এক কোরআনুল কারীমের ভিতরে সব কিছু বর্ণনা করে দিয়েছি। এই আয়াতে মুবারকের দ্বারা বোঝা যায় পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 5 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 10 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতর 15 নয়, পবিত্র কোরআনুল কারীম একের ভিতরে 20 নয়, পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাব সম্পর্কে বলেছেন আমাদের রব। পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা একের ভিতরে সব। কথা বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি হিন্দু হন আর মুসলমান হন, ইহুদি হন আর খ্রিস্টান হন, আল্লাহকে বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি সরল মনে পবিত্র 30 পারা কোরআনুল কারীম পড়তে পারেন, তাহলে দেখবেন এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জিনিস বাকি রাখে নাই যে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির ইতিহাস, মানুষ সৃষ্টির ইতিহাস, ফেরেশতা সৃষ্টির ইতিহাস, জিন সৃষ্টির ইতিহাস কোরআনুল কারীমের ভিতরেই আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরেই আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসেরা বিজ্ঞানগুলা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ভিদ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের
ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশ নিয়ে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভেঙে যাওয়ার মতো গণিত সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের সিটি বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের মুজিজা তুলে ধরেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটার পর আরেকটা সবকিছু তুলে ধরেছেন। এবার আপনারাই বলেন 30 পারা কোরআনের ভিতরে যদি নামাজের আলোচনা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে রোজার আলোচনা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে মানব সৃষ্টির ইতিহাস থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সংবিধান থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সমস্ত মাসআলা থাকে, 30 পারা কোরআনুল কারীমের ভিতরে হজের আলোচনা থাকে। এই 30 পারা কোরআন যেই নবীজির পিছনে 23টা বছর দৌড়াদৌড়ি করেছে, ওই নবীর আলোচনা 30 পারা কোরআনের ভিতরে আছে না না? আরেকটা আওয়াজ খুলে বলুন, আছে না না? কিন্তু আমার যে সকল ভাইয়েরা 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শুধু নামাজের আলোচনা করে, রোজার আলোচনা করে, হজের আলোচনা করে, যাকাতের আলোচনা করে, তাসবির আলোচনা করে, ফকিরের আলোচনা করে, জিকিরের আলোচনা করে, পর্দার আলোচনা করে, সদকার আলোচনা করে, এই পৃথিবীর জমিনে মায়ার নবীর কথা বলতে বড় লজ্জা লাগে, বড় শরম লাগে। একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান বুক ফুলিয়ে আমার নবীর কথা উচ্চারণ করতে না পারে, মানুষের সামনে তুলে ধরতে না পারে, তাহলে পরিচয়টা আপনি কেমনে বুঝবেন? এই দুনিয়ার জমিনে যদি কোনো বাবার সামনে, যদি কোনো সন্তানের সামনে বাবার প্রশংসা করা হয়, আর যখন দেখবেন সন্তানের সামনে বাবার প্রশংসা করা হইলে সন্তানের চেহারাটা মলিন হয়ে গেছে, সন্তানের মনটা পরিবর্তন হয়ে গেছে, সন্তানের চেহারাটা কালো হয়ে গেছে, তাহলে বুঝতে হবে ওই সন্তানের পয়দার মধ্যে ভেজাল আছে, নয়তো ময়দার মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? বাবার প্রশংসা করা হইলে যেই সন্তান সহ্য করতে পারে না, এই সন্তানের পয়দার মধ্যে ভেজাল, নয়তো ময়দার মধ্যে ভেজাল। কথা ক্লিয়ার হয়ে গেছে? বাবার প্রশংসা সন্তান যদি সহ্য করতে না পারে, তার পরিচয় ঠিক থাকে না। ঠিক তেমন করে এই পৃথিবীর জমিনে যদি কোনো উম্মত হায়াতুন নবীর আলোচনা, নূরের নবীর আলোচনা, মেরাজুন নবীর আলোচনা, জিন্দা নবীর আলোচনা শুনে সহ্য করতে না পারে, আপনার সম্মুখে সিলিফ ধরায়া দেয় আর বলে হুজুর বক্তব্য দেওয়া লাগবে না, অবশ্যই ওই উম্মতের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন সম্মানিত বাবাজেরা,